نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম নামাজের ফজিলত ও পুরস্কার প্রদানের 5টা বিষয়। আজকে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামাজের গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স। ইসলামের স্তম্ভ হচ্ছে মোট কয়টি? জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। 5টি। যারা ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত। ঈমানের পর নামাজ হচ্ছে প্রধান স্তম্ভ। কিসের পরে? ঈমানের পরে। এবং ইসলামের প্রধান ও সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারীর উপর ফরজে আইন করা হয়েছে, অর্থাৎ কোরআন, হাদিস ও ইজমা দ্বারা তা নিঃসন্দেহে প্রমাণিত। এই ব্যাপারে কোনো প্রকার দ্বিমত নাই। যে ব্যক্তি নামাজের ফরজকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। এমন নামাজ একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ বান্দা ও তার গুলাম এই কথাটির বহিঃপ্রকাশ ঘটে। পবিত্র কোরআনের 82টা জায়গায় আদেশ করা হয়েছে নামাজের কথা। এছাড়া অসংখ্য হাদিস রয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। এই আয়াতের অর্থ হচ্ছে, বলুন আপনার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন নামাজ কায়েম করে। কুল লিইবাদি, যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ। সুতরাং যেই ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজ তরক করল অর্থাৎ ছেড়ে দিল সে কুফরি করল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি নিজ প্রশাসকদের নিকট লিখলেন, আমার নিকট আপনাদের সমস্ত কার্যের মধ্যে নামাজই হলো অধিক গুরুত্বপূর্ণ। যে উহার হেফাজত করেছে এবং যথাযথভাবে রক্ষা করেছে সে তার দিনকে রক্ষা করেছে, আর যে উহার বিনষ্ট করেছে সে উহা ব্যতীত অপরগুলির পক্ষে আরও অধিক বিনষ্টকারী সাব্যস্ত হবে। অথচ তিনি নামাজের সময়সূচি বর্ণনা করে দিয়েছেন। আমি আপনাদের কাছে আজকে যে বিষয়টি পেশ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে নামাজের গুরুত্ব। অবশ্যই আপনি অন্যদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং নামাজের গুরুত্ব জানিয়ে দিন। তাতেও ওই ব্যক্তিটা যদি নামাজ আদায় করে আপনিও সেখান থেকে কিছু না কিছু সওয়াবের অধিকারী হবেন। মনে রাখবেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজই হবে আপনার জান্নাতে যাওয়ার একমাত্র চাবি। এ বলেই এই ভিডিওটি শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।